চলে এলাম বন্ধুরা রবিবার সকালের পর্বে। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ঠিকঠাক আছি। সকালে ছেলে চলে গেছে খেলতে, তো সকালবেলা আজকে সেরকম কিছুই খেয়ে যায় না। যখন খেলতে যায় ওখানে একটুখানি নুন লেবুর জল এখন করে দিচ্ছি, প্রচণ্ড গরম বলে, আর এমনিও জল নিয়ে চলে যায়। আর সকালে কি বলে চা খেয়ে যায়, যেটা হচ্ছে চিনি ছাড়া। তো চলুন জলখাবারের পর্বে চলে এলাম। হচ্ছে ডিম টোস্ট, আর হাজব্যান্ড জিলিপি নিয়ে এসছে, এই যে সস আছে এটা দিয়ে খাবে, এই যে বসে পড়েছে, তো তাকে দিয়ে দিই। তারপরে দুপুরে আবার টুকটাক সমস্ত কাজ আছে, আর পারা যাচ্ছে না। গরমটা আজকে সকাল থেকে একদম মেঘলা ওয়েদার রয়েছে, একটা গুমোট ব্যাপার থাকে, এটা নেওয়া যায় না, একটা গুমোট ব্যাপার রয়েছে। তো চলুন শুভ সকালের শুভেচ্ছার ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু। প্রচণ্ড গরমের মধ্যে ছেলেই মাত্র খেলে ফিরল, আর কি বলবো, সকালবেলাটা গুমোট ভাব ছিল, কিন্তু যত বেলা হলো রোদ্দুর উঠলো, আর মানে এত ভ্যাবসা গরম, আর পারা যাচ্ছে না। কিছু করার নেই, গরমকালে গরম হবে, শীতকালে শীত হবে, এটা প্রত্যেকদিন বলা মানে বাজে, কিন্তু কষ্টটা হলে তখন মুখ দিয়ে ব্যক্ত করে ফেলি। তো চলুন দুপুরের আজকে লাঞ্চ রেডি করে ফেলেছি, স্নান টান করে এসে দিয়ে দেবো। যেটা একেবারে এখানে যা লাল লাল ঝাল ঝাল চিকেন করেছি, চাটনি করেছি, আর পোলাও করেছি, এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ। আজকে রবিবার বলেই বানালাম। তো চলুন শুভ দুপুরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। বাবা ছেলে দুজনেই চলে এসছে। বাবা স্নান হয়ে গেছে, ছেলের এখনও হয়নি, ও ফিরে 10 মিনিট রেস্ট নিচ্ছে। তো তারপরে খাবার দাবার দিয়ে দেবো। আজকে বিকেলে পড়ানো নেই, এইটাই একটা সবচেয়ে ভালো। প্রত্যেক দিন মোটামুটি বেরোতে হয়, তো আজকে সেরকম বেরোনো নেই। দেখা যাক নিজেদের মধ্যে যদি একটু বেরোই দোকান টোকান যাওয়ার জন্য, সেটাই। চলে এলাম বন্ধুরা বিকেলের বেলায়, প্রত্যেক দিন কেন আজকেও চলে এসেছি। আজকে রবিবার, আজকে বিকেলটা পড়া থাকে না, ও সরি। তো যেটা করলাম সেটা হচ্ছে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই প্রথম রবিবারটা আজকে একটু শুয়ে পড়েছিলাম। তো তারপর নিয়ে এলাম দুটো কি বলে রচা, একটা হচ্ছে দুধ চা, ছেলের জন্য চিনি ছাড়া। মানে এটা ছাড়া মানে বিকেলবেলা একটুখানি চা না হলে ভালো লাগে না। আগে ছিল না এরকম নেশা, যত দিন যাচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই চেঞ্জ হচ্ছে, তো এটার পরিবর্তন হয়েছে। চাটা একটু বিকেলবেলা পড়িয়ে এসেও একটু খাই। আগে দুধ চা ছাড়া চলছিল না, সেটা এখন বন্ধ করে দিয়েছি। দুধ চা খাওয়াটা না করে এখন লিকার চাটা খাই। তো চলুন বিকেলবেলা অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। চলে এলাম বন্ধুরা রাতের বেলায়, মানে রাতের ব্লগটাকে এন্ড করতে, কারণ আজকে সকালবেলা যা করেছিলাম সেগুলো সবই আছে, সেটাই গরম করব আর খেয়ে নেবো। অনেকটা বেশি করেই করি যে রবিবারটা, যাতে বিকেলবেলাটা মানে রাতের বেলাটা আর রান্না করতে না হয়। তবে বললাম সন্ধেবেলা যে একটুখানি বেরোবো, কিন্তু আজকে আর শরীর ইচ্ছা করলো না যে বাইরে বেরোই। ছেলে বাবা একটু বেরিয়েছিল, টুকিটাকি দু একটা কি বলে জিনিস আনাচ্ছিলো, আনলো। আর একটুখানি বেশ টকটক কিছু খেতে ইচ্ছা করছিল, নয় আলু কাবলি নয় ঘুগনি। তো ঘুগনিটা নিয়ে এসেছিলো, বেশ ভালো করে একটু টক জল দিয়ে আর লঙ্কা মেখে খেলাম, খুব ভালো লাগলো। আর আজকে সারা বিকেল থেকে সন্ধেবেলা অবধি ল্যাথখোরের মতন ঘরেই রইলাম। বেশ অন্যরকম একটুখানি, দিনের থেকে একটু আলাদা। কেননা অন্যদিন এই সময় পড়ানো, তারপর উঠে রান্না করা, একটা ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু আজকে সেই আর ব্যস্ততাটা ছিল না। বেশ সুন্দরভাবে সন্ধ্যেটা কাটালাম। তো চলুন শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। শুভরাত্রি।